আমরাও চাই ভাতা দিন, ভাতার বিরোধিতা আমরা করি না। কংগ্রেসের সরকার যেখানে যেখানে আছে সেখানেও ভাতা আছে। চলে যান কর্ণাটক, সেখানটায় আজকে যেটা লক্ষ্মীর ভাণ্ডার বলা হয়, সেই লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে সেখানটায় দেওয়া হয় 2000 টাকা। চলে যান তেলেঙ্গানা, সেখানে দেওয়া হয় 3000। চলে যান ঝাড়খণ্ড, সেখানে দেওয়া হয় 2500। বাংলায় দেওয়া হয় 1000 কি 1200 টাকা। আমরা পশ্চিমবঙ্গ সরকার যে দাবি করেছি যে লক্ষ্মীর ভাণ্ডার বাবদ পশ্চিমবঙ্গ সরকার আমাদের ঘরের মা বোনদেরকে 2500 টাকা করে দিই। তার সঙ্গে সঙ্গে ইমামদের ভাতা বাড়ানো হোক, ইমামদের ভাতা অন্তত 10,000 টাকা করা হোক, পুরোহিতদের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক আরো বেশি পরিমাণে। আমরা চাই ঝাড়খণ্ড সরকার যেমন স্বাস্থ্য বীমা প্রকল্পে 15 লক্ষ টাকা খরচা করছে, রাজ্য সরকার কমসে কম 10 লক্ষ টাকা খরচ করে। আমরা চাই ঝাড়খণ্ড সরকার যেমন বিদ্যুতের বিলে 200 ইউনিট ছাড় দিচ্ছে, ঝাড়খণ্ড সরকার, কর্ণাটক সরকার, তেলেঙ্গানা সরকার, যেখানে যেখানে কংগ্রেস আছে, পশ্চিমবঙ্গ সরকার তা দেয়। তারা দিতে পারছে, তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ তাদের রোজগার হচ্ছে। আপনি কি করছেন? আপনার ভাড়ার খালি করে আপনি ভাতা দিয়ে ভোট চাইছেন। আমাদের বক্তব্য কি, অবশ্যই ভাতা দেওয়া দরকার, কিন্তু ভাতার সঙ্গে তাল মিলিয়ে রোজগার বাড়ানো দরকার। নাহলে একদিক দিলে আরেক দিকে বিপদ বাড়ে। নুন আনতে পান্তা ফুরিয়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে রাজ্য সরকারের। তাই এখানে কোনো চাকরি নেই, এখানে কোনো মাইনে বৃদ্ধি নেই, এখানে কোনো শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, পরিকাঠামো নেই, কোথাও কিছু নেই। তার একটাই কারণ, ভাতার রাজনীতি করতে গিয়ে বাকি সব কিছুকে ভোগে দিয়েছি আমরা। অতএব ভাতাও থাক, কিন্তু বাকি সব কিছু ঠিক থাক, অর্থাৎ রোজগারের পরিমাণ বাড়ানো। মুর্শিদাবাদে সফরে মুখ্যমন্ত্রী এসে বললেন যে সরকারি প্রকল্পে সুবিধা নিতে কোনো সুবিধাবাদীদেরকে যেন কাটমানি বা না দেওয়া হয়, এবং যদি কেউ চায় বা করে তাহলে তার এফআইআর হওয়া উচিত। এ বিষয়ে আপনি কি বলবেন? কে বলবে? এবার চোরের মায়ের গাঁট কাটা, তাকে আর কি বলবো? এই পশ্চিমবঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী নিজে ঠিক করে দিয়েছেন কাটমানির রেশিও কি হবে, 75-25 ভাগাভাগি হবে। এখানে সেখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে ঠিক করে দিয়েছেন কাটমানির ভাগাভাগি। তাই যে চুরির ভাগ ঠিক করে দিচ্ছে, সে হঠাৎ এখানটা এসে যদি অন্যদেরকে বলে চুরি করতে দেব না, তাহলে সেটা অন্যায় হবে। তাহলে রবীন্দ্রনাথের কথা আমাকে বলতে হয়, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। তুমি বললে চুরি করতে, তুমি বললে চুরির ভাগ ঠিক করতে, সেই মতন আমরা চুরি করছি, ভাগাভাগি করছি। তুমি এসে এখন মহারাজের মতন জ্ঞান দিচ্ছ, সারদামণির মতন জ্ঞান দিচ্ছ, এটা তো অন্যায়। চুরি হবে যদি না চুরি হয় পশ্চিমবঙ্গে, তাহলে পশ্চিমবঙ্গের তৃণমূল দলটা কাল থেকে উঠে যাবে। দিদি নিশ্চয়ই এত বোকা নয় যে তৃণমূল দলটাকে তিনি উঠিয়ে দেবেন। তাই এখানে চুরি থাকবে, দিদি বলতেও থাকবে, চুরিও হতে থাকবে, কোনো অসুবিধা নেই এখানটায়। দিদি বলতেও থাকবে, চুরি হতেও থাকবে।